হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ রথযাত্রা। আজকে সোজা রথ, আজকে 27 তারিখ। তো আজকে আমরা আগেরবারেও যেমন লোকনাথ বাবাকে খুব অল্প করে ঘরোয়াভাবে ভোগ দেওয়া হয়েছিল, ঠিক একই রকমভাবে জগন্নাথ দেবকে আমরা একটুখানি ভোগ দিয়েছি। যেমন লুচি, মালপোয়া, 5 রকম ভাজা, 5 রকম মিষ্টি, একদম ঘরোয়াভাবে সামান্য আয়োজন করে জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হয়েছে আর কি। তো এই আমাদের এই ঠাকুরঘরটা আগে অনেক ভিডিওতে আমি অনেকবারই দেখিয়েছি। যারা যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা তারা অবশ্যই বুঝতে পারবেন। আমাদের ঠাকুরঘরটা এর আগে অনেকবার দেখানো হয়েছে, আবারও একবার দেখছি। ঠাকুরঘরে এলেই জানি না কেন যতবারই ভিডিও করি বারবারই ভিডিও করতে ইচ্ছা করে। এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মাঝখানে ফটো, দুদিকে দুটো গোপাল আসন থেকে নিচে নামিয়েছি। কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমাদের সবজি এসে গেছে। ওইগুলো ভাজা হবে, 5 রকম ভাজা। এখানে মা ভোগের লেচি করছে, লুচি বেলবে। রেডি আমাদের ফুলকো ফুলকো গরম গরম লুচি। আর আজকের দিনটা সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছিল, বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। হঠাৎ করে রান্নাঘর থেকে হঠাৎ করে ছুটে গেলাম এই ঘরে। তো বাইরের ঘরের ভেতর জানলা থেকেই গ্রিলের এপার থেকেই ভিডিওটা করছি। বেশ ভালো লাগছে, বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, কিন্তু এই রথের দিনে বৃষ্টি বলে নাকি সবাই একটু করে হয়। এই বাইরে ঝমঝম করে বৃষ্টি, আর এইখানে রান্নাঘরে গরম গরম মালপোয়া ভাজা হচ্ছে। আহ, কি যে ভালো লাগে। যদিও বা মালপোয়াটা জগন্নাথ দেবের জন্য, আর জগন্নাথ দেবের ভোগের আগে আমারই মনে হচ্ছে একটা খেয়ে নিই, কিন্তু না, ঠাকুর পাপ দেবে। যাক, এই যে রেডি হয়ে গেল জগন্নাথ দেবের মালপোয়া, লুচির ওপরে 5 রকম ভাজা দেখতে পাচ্ছেন সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে। এইবারে জগন্নাথ দেবকে ভোগ অর্পণ করা হবে। এই যে দেখতে পাচ্ছেন সব ভোগ রেডি করে রাখা আছে। 5 রকম মিষ্টিও কিনে আনা হলো। মা সব এক এক করে সাজাচ্ছে। আর দুটো গোপাল আর ফটোটাকে আসন থেকে নিচে নামিয়ে আনা হয়েছে, কারণ একটু ভালো করে পুজো করা হবে বলে, স্পেসটা একটু বেশি পাবে বলে ওই জন্য নিচে ওটাকে নামিয়ে আনা হয়েছে। মা এইসবে পুজোতে বসলো, এইবারে পুজো করবে। ধূপ মোমবাতি সব রেডি করা আছে। ওই কালো চা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের পুজোও শেষ হয়ে গেছে। তো চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন। নমস্কার।